সবার নাস্তা খাওয়া শেষ হওয়ার পর আমরা ঘুরতে বের হয়েছি। কোনো একটা চা বাগান দেখতে যাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি কোন চা বাগান নামটা আমার এখন মনে নাই, যেহেতু ভিডিওগুলো অনেক মাস আগের, আমি আগে বলেছি। এখানে যে কয়টা জায়গায় আমরা ঘুরতে যাব এই গাড়িতে করেই যাব। সবসময় রেফারেন্স দিতে হয় আপনারা, তো আমি বলছি আমরা আসছি না, এখন গরম শুরু হয়ে গেছে। পুরা শ্রীমঙ্গলটাই এত সুন্দর যে এখানে আমার মনে হয় যে ঘুরতে যাওয়ার জন্য আলাদা কোনো স্পটের দরকার নেই। এখানে রাস্তায় বের হলেই মনে হবে যে ঘুরতে বের হয়েছে। দুই পাশে এত সুন্দর সুন্দর সিনারি, মাঝখানে সরু সরু রাস্তা। মোবাইলটা টান না প্লিজ। মোবাইল দেখো, সবাই নামতে হবে। এখন আমরা একটু গাড়ি থেকে নামছি, কারণ হচ্ছে উপরের ছাদটা খুলে দিবে। এই গাড়িতে আসলে ছাদ বন্ধ রাখলে মজা নেই, এই জন্য ছাদটা খুলে দিতে বলা হয়েছে। ঢাকার গাড়ি, ঝিনাইদহের গাড়ি, এইটা ঢাকা, ঢাকা মেট্রোর গাড়ি রেজিস্ট্রেশন না, এইটা ওইটা ঝিনাইদহের রেজিস্ট্রেশন। কোনো সমস্যা হয় না এগুলাতে? দেখছো কেমন লাগছে আপনার? এখন আমরা বাতাস খেতে খেতে যাব। দেখেছো? এটা দেয় আবার রোদ বৃষ্টি আসে না, বৃষ্টির জন্য বৃষ্টি হয় না। হাই বলো, হাই বলো। আমি ধরেছি, তুমি ইয়াকে মিমিকে হাই বলো, বলো হাই। আমি ছাদটা খোলার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, আমাকে দেখে আফরাও দাঁড়িয়েছে। আর এই তো কি সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে এই রাস্তা দিয়ে গেলেই আসলে শান্তি, আলাদাভাবে কোথাও দাঁড়িয়ে বা অন্য কোনো স্পটে যাওয়ার আসলে প্রয়োজন হয় না। আচ্ছা, এটা হচ্ছে মাধবপুর চা বাগান। এখানে লেখাটা দেখে আমার মনে পড়লো, শুরুতে বলেছিলাম আমার মনে নেই, তো এই ভিডিওতে পাশে যে লেখাটা দেখলাম সতর্কীকরণ যে একটা বার্তা আছে, ওটা নিচে লেখা আছে মাধবপুর চা বাগান। আমরা শ্রীমঙ্গল আসার পর প্রতিদিনই বিকালে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সারা দিন মানে আমরা যখনই ঘুরতে বের হয়েছি এত রোদ ছিল আর এত গরম ছিল, গরমে আফরা বারবার অস্থির হয়ে যাচ্ছিল। এখানে এই সুন্দর দিঘিটা দেখতে পেলাম। আমার আছে জল সিনেমাটায় খুব সম্ভবত এই দিঘিটা দেখানো হয়েছে। এরপর আমরা আসলে আর ভিতরের দিকে যেতে পারিনি, আফরা বিরক্ত করছিল, গরমে অস্থির হয়ে গিয়েছিল, আমাদেরকে তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যেতে হয়েছে। বের হওয়ার পর এখানে একটা লোক খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল, আফরা এখান থেকে একটা বাঁশি নিল। তারপর আমরা আরেকটা জায়গায় চলে গিয়েছি এখান থেকে, আর সেটা পরের ভিডিওতে শেয়ার করছি। এই যে ডগি এসেছে দেখো তোমার কাছে, এমনি ও তোমার সাথে খেলা করতে এসেছে। চলে যাচ্ছে, ঠিক আছে।